আচ্ছা, তুরস্ক কি কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? আমার বিভিন্ন ভাইদেরকে বলতে শোনা যায় যে তুরস্ক মুসলমানদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি দেখি 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত তারা ন্যাটোর সহযোগী হয়ে ছাত্র ভাইদের দেশে ছাত্র ভাইদের বিরুদ্ধে কাজ করেছে। 2003 সালে আমেরিকানদের পক্ষ হয়ে তারা ইরাকের হামলায় তাদেরকে সহযোগিতা করেছে। ঠিক একইভাবে 2011 সালে তারা লিবিয়াতে এমন হামলা চালায় যার কারণে অসংখ্য মুসলমান শহীদ হয়ে যায়, নিহত হয়। 2012 সালে তারা নিজেদের দেশের বেস ব্যবহার করতে দেয় ন্যাটোকে, যেই বেস ব্যবহার করে তারা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে হামলা চালায়। এত শত মুসলমানদের বিরুদ্ধে কাজ করার পরেও কি আমরা বলবো যে তারা মুসলমানদের বন্ধু? এখন আপনারা বলবেন তারা ফিলিস্তিনিদের পক্ষে কাজ করে, রোহিঙ্গাদের পক্ষে কাজ করে, অনেক সহযোগিতা করে। এখন ধরুন একজন ব্যক্তি আপনার বাবার একটা হাত কেটে দিল, একটা পা কেটে দিল, তাকে এমনভাবে মারধর করলো যে সে একদম পঙ্গু হয়ে বিছানায় পড়ে গেল। এখন সেই একই ব্যক্তি এসে আপনার বাবাকে মাঝে মাঝে কিছু হরলিক্স, দুধ ইত্যাদি এগুলো দিয়ে যায়। এখন আপনি কি বলবেন এই মানুষটা আপনার বাবার পক্ষে অনেক কাজ করেছে, আপনার বাবাকে অনেক সহযোগিতা করেছে? এটা তো কখনো বলবেন না। আপনি বলবেন সে আমার বাবার সারাটা জীবনকে ধ্বংস করে দিয়েছে, সে কিভাবে আমার বাবার সহযোগী হতে পারে, আমার বাবার বন্ধু হতে পারে? সে তো চরম পর্যায়ের শত্রু। ওই ব্যক্তিটা যেমন আপনার বাবার সাথে, ঠিক একইভাবে তুরস্কের আচরণ মুসলমানদের সাথে ঠিক এরকমই। সে মুসলমানদের পক্ষে 1-2টা জায়গায় কাজ করছে, ছোট ছোট সহযোগিতা করছে, কিন্তু সে তার আর্মি দিয়ে বিভিন্ন জায়গায় মুসলিম যোদ্ধাদেরকে তারা মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে তারা কিভাবে মুসলমানদের বন্ধু হতে পারে?